আমাদের গাজীপুরের নাসির বুঝেন নাই আপনারা কথাটা বিরাট বড় মাওলানা এমপি পদপ্রার্থী কিন্তু যখন বাংলার আরেক মুজাহিদ আতাউর রহমান বিক্রমপুরী যখন মাজলুমের পক্ষে কথা বলেছে এই হুজুর দাড়ি টুপি নিয়ে ওই জায়গায় ইসকনের দালালি করেছে এই দালালদেরকে বাংলা ছাড়া করতে হবে ইনশাআল্লাহ বাংলা ছাড়া করতে হবে ইনশাআল্লাহ ছোট কোকা বড় হবি না এক টানে দুই টানে কিছু হয় না এই শহর কিংবা গ্রামে এইভাবে তো শুরু এইভাবে নেশার ফাঁদে শীর্ষ ধরেন গুরু জলের নিচে বসে যেমন মাছের টানে তারা ধীরে ধীরে ঠোকর মারে কেউ ঠোকর মেরে ভাগে কারো বর্ষি ভালো লাগে যে গেলে সে মরে জলের প্রাণী বর্ষি গিলে মরে টানার পরে নেশাকে বলো না না নেশার বর্ষি গিল না বাঁচতে হলে নেশা ছাড়তে হবে বাঁচতে হলে ইসলাম মানতে হবে বলো বলো নেশাকে না না নেশাকে কি বলতে হবে এই সমাজ থেকে মাদককে কি বলতে হবে আচ্ছা আমরা তো সবাই চাই মাদক দূর হোক আমরা চাই না আমরা সবাই তো চাই নেশামুক্ত সমাজ হোক চাই না এই চাইতে 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 আমার দাদা কব্বরে গেছে নেশামুক্ত এলাকা চাইতে চাইতে আমার দাদা কব্বরে যাওয়ার পথে আমার বাবা নেশার কথা মুক্ত চাইতে চাইতে আমারও বয়স শেষ পর্যায়ে নেশামুক্ত চাইতে চাইতে বাচ্চাদের জীবন এক পর্যায়ে শেষ হয়ে যাবে নেশামুক্ত সবাই শুধু চাইবে শুধু চাইলেই কি হবে আসুন না নেশামুক্ত না চেয়ে আজকে নেশামুক্ত করে ফেলি না এই ঠিকই কাজ হবে না আমি যেটা বলতেছি আপনারা বুঝতেছেন ভালো করে মানে সবাই তো নেশামুক্ত এলাকা করতে চায় আমি আজকে চাইবো না এলাকা ঢুকছি যেহেতু এলাকাটাকে নেশামুক্ত করে যাব ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ এটার জন্য আমার 100 ভাগ লাগবো 100 ভাগ একটু হাত তোলেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যারা হাত তুলছেন এরা আজকে থেকে আমার কমিটির লোক এরা আমার কমিটির লোক মাদক নির্মূল কমিটি নেশামুক্ত কমিটি হারাম নির্মূল কমিটি রাজি আছে নাকি ইনশাআল্লাহ রবিন যারা হাত তুলছে সবার কাছ থেকে মোবাইল নাম্বার নিবা যে কোনো মুহূর্তে ডাক দিব আপনারা হাজির হবেন আজকে থেকে আমরা এই এলাকা নেশামুক্ত ঘোষণা করব রাজি আছেন নাকি ইনশাআল্লাহ মাশাআল্লাহ হাত নামান আমার কমিটির ভাইরা যদি আপনারা রাজি হন তাহলে আসেন আমরা আজকে এলাকার ভিতরে একটা সিদ্ধান্ত নেই যে আমরা আজকে এলাকাটাকে গাঞ্জা মুক্ত ঘোষণা করব দেখবেন না নো পার্কিং এরিয়া লেখা থাকে না অনেক জায়গায় নো পার্কিং এরিয়া মানে এই জায়গার মধ্যে পার্কিং করা নিষেধ বৃষ্টি পড়তেছে নাকি বৃষ্টির ফোঁটা কষ্ট হইতেছে নাকি একটু একটু জমকালো হয়ে থাকতে পারবো না ইনশাআল্লাহ হ্যাঁ বৃষ্টির ফোঁটা আর গ্রামের ফোঁটা এক হয়ে গেলে ইনশাআল্লাহ কোনো ঝামেলা হবে না ওই কমিটির ভাইরা রেডি নাকি ঘোষণা দিয়ে দিব নাকি বুঝেন ভালো করে বুঝেন ঘোষণা দিয়ে দেব ভয় পাবেন না তো নাকি কালকে থেকে সকাল থেকে মাঠে নামতে হবে ইনশাআল্লাহ হ্যাঁ বাজান আজকে থেকে স্পষ্ট ঘোষণা আমি যে এরিয়ার ভিতরে ঢুকেছি ময়নার মোড়ের আশপাশে আজকের পর থেকে গাঞ্জা খাওয়া সম্পূর্ণ নিষেধ কারা কারা আমার সাথে একমত আমার মালিকের একটু হাতটা তুলে দেখান নারায়ে তাকবীর আমি বলবো গাঞ্জার ব্যবসা আপনারা বলবেন চলবে না গাঞ্জার ব্যবসা গাঞ্জার ব্যবসা গাঞ্জাকুরের চামড়া কুত্তা দিয়া কামড়া নারায়ে তাকবীর আমাদের কমিটির কাজ কি এই ইউটিউবার ভাইরা এটা কাটতে দিয়ে নালে আবার আমার নামে মামলা হবে আমাদের কমিটির ভাইদের কাজ কি কমিটির ভাইদের কাজ হলো আজকে রাতটা টাইম দিলাম কি টাইম লাস্ট ওয়ার্নিং আর মাত্র 6 ঘন্টা টাইম দিলাম 6 ঘন্টা সময় আছে এলাকার গাঞ্জা ঘুরতে 6 ঘন্টা এর মধ্যে গাঞ্জা সাইজ করবি নতুবা কালকে সকাল থেকে তোদেরকে আমরা সাইজ করব আগামীকালকে সকাল থেকে কমিটির ভাই সবাই একটা করে লাঠি কাটবেন এলাকার মধ্যে ঢুকবেন গাঞ্জা উর ফাইলে কালি মার রাজি আছে তো ইনশাআল্লাহ দেখি কেমন রেডি কালকে থেকে গাঞ্জা উর ফাইলে সবাই কয় না কালকে থেকে গাঞ্জা উর ফাইলে গাঞ্জা বেচলে গাঞ্জা খাইলে
গাঞ্জা খাওয়ার বাপ ধরলে এটার উপরে কোনো ওষুধ নাই। বুঝানির দিন শেষ, ফিটনারির বাংলাদেশ। রাজি আছি তো ইনশাল্লাহ? জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এই মদ চলে নাকি এলাকায়? আছে নাকি? মদের বোতলও খায় নাকি? তাহলে মদ কি চলবে না চলবে না? ওই আমার বাগা কমিটি কই? কমিটির নাম বাগা কমিটি। বাগা 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 বাগা। ওই বাগা কমিটি কই রে? কালকে থেকে এই এলাকায় মদের বোতল চলবে না। মদের ব্যবসা, মদের ব্যবসা, এই মদের ব্যবসা, মদের ব্যবসা। মদকুরের চামড়া, মদকুরের চামড়া। আগামীকালকে থেকে যারা এলাকায় মদ খাবে, আমরা সুন্দর করে মদের বোতলটা ভেঙে তার পাশা দিয়ে ঢুকিয়ে দেব। কি ভয় পাইতেছ নাকি? যুবকটি ভয় পাইতেছে নাকি? আমার বাগদি সাহস আছে তো ইনশাল্লাহ? তাহলে কালকে থেকে মদের বোতল হইলে কি করব? হ্যাঁ, মদের বোতল 2-4 ভাষাতে ঢুকলেই আর মুখ দিয়া মদ ঢুকবে না, পিছন দিয়া লাল পানি বের হবে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আরেকটা জিনিস আছে, ময়মনসিংহের স্টুডেন্ট কিন্তু আমিও আনন্দবন থেকে মাস্টার্স করছি বাজান। এই ময়মনসিংহের চাল চলন হাবভাব, যুবক ভাই আমিও তোমাদের দলেই ছিলাম। ময়মনসিংহের হাবভাব সব আমি জানি। ময়মনসিংহে আরেকটা নতুন জিনিস ঢুকছে, 300 টাকা প্রতি পিস। নাম কি? বাবা। ওরে বাবা, আমারে বলে হুজুর এটা কি ইয়াবা বলা যাবে না, এটা কি বাবা বলা যাবে না? বলি তাহলে কি বলতে হবে? বলে জানেন না এটা বাবা মুর্শেদ। এটা তাদের কি বলে কি জানেন? বলে তাদের মুর্শেদ। মুর্শেদ চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতাইয়া তুইলা সে মাখন, সেই সে মাখন কর হবক্ষণ, সেই সে মাখন কর হবক্ষণ। বব খুদা থাকবে না মন, বব খুদা থাকবে না লোহার বা নাইলায় কাঞ্চা সোনা। আমার মুর্শেদ গুণ মনে লোহার বা নাইলায় কাঞ্চা সোনা। আমার মুর্শিদ পরশ মনে লোহার বা নাইলায় কাঞ্চা সোনা। বাবা আছে না নাই? কথা বলেন আছে না নাই? কালকে থেকে এই এলাকা একটা ইয়াবার প্যাকেট, একটা বাবার যার পকেটে পা হবে তার পায়ের ট্যাং ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? এই বাবার ব্যবসা, বাবার ব্যবসা, বাবা কুরের চামড়া, কুত্তা দিয়া কামড়া। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরো কিছু আছে এলাকায়? আরো কোনো সমস্যা আছে নাকি? ওই বাগা কমিটি কই? বাগা কমিটি রেডি আছে তো ইনশাআল্লাহ? যে কোনো মুহূর্তে যদি এলাকায় গাঞ্জা হুরের কোনো আখড়া আমি ভাঙতে আসি, ইয়াবা কুরের আখড়া, মদ কুরের আখড়া যদি আমি ভাঙতে আসি, যদি খবর পান আপনারা ওয়াসিক বিলে আসতেছে, বাগা কমিটির যারা আছেন ব্রিজের মোড়ে অপেক্ষা করবেন, একসাথে গিয়া তসতস করে ফেলবো ইনশাআল্লাহ। বুঝানির দিন শেষ, লাডিওলার বাংলাদেশ। জোরে বলুন আল্লাহু আকবার। আর কোনো সমস্যা নাই তো? এই ইয়াবা, গাঁজা, মদ এগুলার সাথে সাথে আরেকটা জিনিস চলে, সেটার নাম হলো জুয়া। আছে না নাই? বর্তমানে জুয়ার যে কত প্রকার বেরোছে রে বাবা। মোবাইলে মোবাইলে জুয়া, শ্বাস চলে জুয়া, ক্যারাম বোর্ডের মধ্যে জুয়া, ক্রিকেট খেলার ব্যাটে বলে স্কুর জুয়া। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এই সব জুয়া বন্ধ, সব জুয়া, সব জুয়া। বাগা কমিটির লোকরা কই? এখন থেকে মোবাইলে যারা জুয়া খেলবে, মোবাইল সাইজ, মোবাইল কি টাকা দেবো আমি, যত দামি মোবাইল হোক। কিন্তু তো ঠিক আছে না ইনশাআল্লাহ? যত দামি মোবাইল হোক, এখন থেকে চাপ চাপ কথা, জুয়া খেললে মোবাইল শেষ। মোবাইল কে? মোবাইল কে? একবারে বাইরে ভেঙ্গেলবাম। রাজি আছে তো ইনশাআল্লাহ? আজকে থেকে এলাকা জুয়া খেলা চলবে না। জুয়া খেলা বন্ধ। জুয়া খেলা কে? ওই জুয়া খেলা চলবে না, চলবে না।
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই জুয়া খেলতে গিয়া, জুয়ার টাকা মিলাইতে গিয়া সবচেয়ে যে জিনিসটার বেশি প্রয়োজন, টাকা মিলাইতে গিয়া যে জিনিসটা সবচেয়ে বেশি চলতেছে আপনাদের এলাকার ভিতরে খবর আছে, ওই জিনিসটার নাম হইল সুদ। আছে না নাই? সুদ খাওয়ার মতো অতি বুজুর্গ আপনাদের এলাকায় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুদখোরদেরকে বলতেছে, বাগা কমিটির সভাপতির পক্ষ থেকে ডাইরেক্ট ঘোষণা, আগামীকালকে থেকে, আজকে রাইটটা টাইম দিলাম, আগামীকালকে থেকে এলাকা সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদ খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ নিষিদ্ধ। কারা কারা একমত? এখন একটা বিষয় আছে, যারা সুদ নিছেন এরা কিন্তু সুযোগ পাইব, এই যে পাইছি না, যে বেচারা সুদ লাগাইছে তার তো একটা আসল টাকা আছে, আসল আছে না? 10,000 সুদ লাগাইছে, 5,000 টাকা লাভ, মোট 15,000। আপনি এই জায়গায় 5,000 দিবেন না, যতটুকু সুদ দিয়েছেন আসল টাকাটা, এই আসল টাকা ফেরত দিবেন। বাকি টাকা সুদের টাকা বলবেন আশিক বিল্লাহ নিষেধ দিছে। যদি এরপরেও চায় আমারে খবর দেবেন, আমি আমার দুস্তরে নিয়ে আইসা পড়বো ইনশাল্লাহ। কি সুদের ব্যবসা চলবে? সুদের ব্যবসা চলবে। আজকে থেকে সুদ খাবো না, সুদ দেব না, সুদের কোনো কারবার হতে দেব না। কার কার নিয়ত আছে মালিকরা হাত তুলে দেখান। এই সব হাত তুলে না কে? সব সব হাত তুলে না যাই। আল্লাহু আকবার, হাত তুলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সুদের ব্যবসা, সুদের ব্যবসা, সুদখোরের চামড়া, সুদখোরের চামড়া, নারায়ে তাকবীর। আচ্ছা মুসলমান, এখন যতক্ষণ মজা করলাম, হুমকি তমকি যাই দিলাম, একটু গভীর চিন্তা করে মুরব্বীরা বলেন তো, যদি আমাদের এই সমাজ থেকে গাঁজা উঠে যায়, মদ উঠে যায়, ইয়াবা উঠে যায়, সুদ উঠে যায়, এই সমস্ত জুয়া উঠে যায়, আপনারা কি মনে করেন এই এলাকাটা সবচেয়ে সুন্দর হবে না? কি কথা বলেন, সবচেয়ে সুন্দর হবে না? আমি মাহফিল করলাম, আইলাম আর গেলাম, 100 বছর মাহফিল করে কোনো লাভ নাই যদি এলাকার পরিবর্তন না হয়। হারাম যে পর্যন্ত দূর না হবে সেই পর্যন্ত বরকত আসতে পারে না। এই জন্য আজকে থেকে আমরা, যুবক কই যাও বেটা, আমি না গেলে এনা বাসে উঠছো, আগের বাসটা চলবে, চলবে, থামাথামি নাই। একটু ভাই না, একটু বল আল্লাহু আকবার। রাজি আছে তো ইনশাআল্লাহ? জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার। ওই যে মেয়েটার কথা বলতেছিলাম মনে আছে? আশিকে রাসূল, প্রকৃত আশিকে রাসূল সে যে নবীর সুন্নাত তরিকায় চলে। এই মেয়েটা একবারে ঘুম থেকে উঠা থেকে নিয়ে শুরু করে পরের দিন ঘুমানো পর্যন্ত যাবতীয় যত কাজ আছে সমস্ত কাজগুলা আমার নবীর সুন্নাত তরিকায় করা শুরু করলো। আর সুন্নাত তরিকায় করার কারণে আমার এই বোনটাকে আল্লাহ আশিকে রাসূলের খাতায় নাম লেখাইলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, গভীর মনোযোগ। এই মেয়েটা যখন আশিকে রাসূল হইল, কিছুদিন পরে এই মেয়েটা মারা গেল ফ্রান্সে। তার কবর হওয়ার কথা ছিল মুসলমানের গোরস্থানে, যেহেতু সে মুসলমান। কিন্তু না, খ্রিস্টানরা আমার এই বোনের লাশটাকে মুসলমানের হাতে সুপর্দ করে নাই। এই লাশটাকে ওরা খ্রিস্টানদের ক্রুশ চিহ্ন দিয়া খ্রিস্টানের গোরস্থানে দাফন করছে। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা প্রথমে আয়াত পড়েছিলাম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, নিয়ামত পায় শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেয় কে? জোরে বলে, নিয়ামত বাড়ায় দেয় কে? কিন্তু এইখানে তো উল্টা দেখতেছি, মেয়েটা যে মুসলমান হইল তার তো উচিত ছিল মুসলমানের কবরে দাফন হওয়া, কিন্তু সে দাফন হয়েছে কোথায়? খ্রিস্টানের গোরস্থানে। ও মুসলমান, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। আর এই কারণে মেয়েটা মারা গেছে ফ্রান্সে, দাফন করেছে ফ্রান্সে, হাজার হাজার মাইল দূর থেকে লাশ চলে গেছে মদিনায়, লাশ চলে গেছে মদিনায়। জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা প্রশ্নের উত্তর শেষ। 3 নম্বর প্রশ্ন, বড় হুজুরের লাশটা গেল কই? প্রশ্ন আছে না নাই? আহা, অত্যন্ত দুঃখের কথা, অত্যন্ত কষ্টের কথা। বড় হুজুরের লাশটা চলে গিয়েছে খ্রিস্টানদের গোরস্থানে। নাউজুবিল্লাহ বলেন না। তার মানে কি বুঝলেন? হুজুর এত বড় মাওলানা হাফেজ সাহেব, বিরাট বড় বুজুর্গ হলে কি হবে? উনি আসলে উপরে দে ফিটফাট, ভিতরে দে সদরঘাট, যেমন আমাদের গাজীপুরের নাসির। বুঝেন নাই আপনারা কথাটা? বিরাট বড় মাওলানা, এমপি পদপ্রার্থী, কিন্তু যখন বাংলার আরেক মুজাহিদ
আতাউর রহমান বিক্রমপুরী যখন মাজলুমের পক্ষে কথা বলেছে, এই হুজুর দাড়ি টুপি নিয়ে ওই জায়গায় ইসকনের দালালি করেছে। এই দালালদেরকে বাংলা ছাড়া করতে হবে ইনশাআল্লাহ, বাংলা ছাড়া করতে হবে ইনশাআল্লাহ। এরকম অনেক হুজুর আছে, উপরে দে ফিটফাট, ভিতরে দেয়া সদরঘাট আছে না নাই বাবা? এই হুজুর এইরকম, এটা উপরে ছিল বিরাট বড় হুজুর, ভিতরে ভিতরে খ্রিস্টানের দালাল, এক নাম্বার দালাল। তার বউকে জিজ্ঞেস করা হলো, আপনার স্বামীর কি এমন ত্রুটি ছিল যে কারণে লাশটা চলে গিয়েছে খ্রিস্টানের গোরস্থানে, কি ছিল ত্রুটি? ওই মহিলা অনেকক্ষণ চিন্তা করে বলতেছে, হ্যাঁ আমার স্বামীর একটা ত্রুটি ছিল। ভালো করে খেয়াল করেন, বলতেছে আমার স্বামীর একটা ত্রুটি ছিল। আমার স্বামী যখন প্রচণ্ড শীতকালে স্ত্রী সহবাস করত, ওনার গোসল করতে অলসতা লাগতো, উনি আফসোস করে বলতো, আহারে খ্রিস্টানদের ধর্মই ভালো রে, এদের ধর্মে কোনো ফরজ গোসল টোসল নাই। চিন্তা করছেন একবার? একটা কথার কারণে, খ্রিস্টানের প্রতি একটা প্রেমের কারণে এত বড় হুজুর হওয়া সত্ত্বেও মরার আগে ঈমান চলে গিয়েছে। ও মুসলমান, তাহলে আমাদের কি অবস্থা হবে যারা মুসলমান হয়েও ভারতের দালালি করে? তাদের কি অবস্থা হবে যারা মুসলমান হয়েও ইসকনের দালালি করে? তাদের কি অবস্থা হবে যারা মুসলমান হয়েও খ্রিস্টানের দালালি করে? এই জন্য মুসলমান, আমাদের যদি মৃত্যুর পরে কবরটাকে ঠিক রাখতে চাই, আমাদের দুনিয়াতে থেকে যে নিয়ামত পেয়েছি, আল্লাহ পাইছি, নবী পাইছি, ইসলাম পাইছি, এগুলো আঁকড়ায় ধরতে হবে। কোরআন সুন্নাহর জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। আমি মরে গেলেও ইসলাম থেকে, ইসলামের বিধিবিধান থেকে এক চুল পরিমাণ নড়ব না। ও মুসলমান, সর্বশেষ কথা, আমার মতো হিন্দুর বাচ্চারা যদি অন্য ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে আমরা যদি ইসলাম পালন করতে পারি, আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমরা নবীর সুন্নত তরিকায় চলতে পারি, আপনারা পারবেন না ইনশাল্লাহ? জোরে বলেন, পারবেন না ইনশাল্লাহ?